পুঁজি নয়, শায়েক মিয়ার সাফল্যের মূলমন্ত্র ধৈর্য ও শ্রম। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। ব্যবসা মানেই কেবল বড় অঙ্কের পুঁজি নয়, বরং ধৈর্য, একাগ্রতা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার নাম। একথা আবারও প্রমাণ করলেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের জীবন সংগ্রামী ব্যবসায়ী শায়েক মিয়া। ছোট একটি চায়ের দোকান দিয়ে তিনি আজ সচ্ছল ও সুখী পরিবারের কারিগর। চাকা থেকে চায়ের কাপে ফেরা শায়েক মিয়ার ব্যবসায়িক যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে কেউনবাড়ি বাজারে। তবে ভাগ্য অন্বেষণে ২০১৪ সালে তিনি ব্যবসার পাঠ চুকিয়ে হাতে তুলে নেন অটোচালিত টমটমের স্টিয়ারিং। দীর্ঘ কয়েক বছর রাজপথে গাড়ি চালিয়ে জীবন অতিবাহিত করলেও ২০২১ সালে তিনি উপলব্ধি করেন গাড়ি চালানোর চেয়ে ব্যবসায়িক জীবনেই শান্তি ও লাভের সম্ভাবনা বেশি। আসসালামু আলাইকুম। আমাদের কেনবাড়ি বাজার চৌরাস্তার মোড় আমরা একটা দোকান খুলেছি, আর সেই দোকানের নাম আদিল তুহিন স্টোর। আমার বাবা দোকান খুলেছেন, সেখানে চা পেঁয়াজি সব পাওয়া যায়, পোলাপ। আপনারা সবাই আসবেন, আপনাদের সবার দাওয়াত রয়েছে। আমাদের এখানে আকর্ষণীয় মালাই চা, রং চা এবং দুধ চা পাওয়া যায়। সেই আত্মবিশ্বাস থেকেই আবার ফিরলেন পুরনো ঠিকানায়, ধরলেন ব্যবসার হাল। শায়েক মিয়ার দোকানে হয়তো রাজকীয় আসবাব নেই চোখ ধাঁধানো মালামালের সমাহার, তবে তার দোকানে পাওয়া যায় আন্তরিকতার ছোঁয়া। ছোট এই দোকানে চা, পান, সিগারেটের পাশাপাশি তার হাতে তৈরি মজাদার পেঁয়াজি, ছানা ও পোলাও খেতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য মানুষ। সামান্য এই ব্যবসার আয় দিয়েই সচ্ছলভাবে চলছে তার সংসার। শায়েক মিয়া কেবল দোকানের আয়ের ওপরই নির্ভরশীল নন, তিনি একজন পরিশ্রমী কৃষকও বটে। দোকান সামলানোর পাশাপাশি প্রতি বছর তিনি ২ থেকে ৪ বিঘা জমিতে চাষাবাদ করেন, ফলে পরিবারের খাবারের জন্য তাকে অন্যের মুখাপেক্ষী হতে হয় না। শায়েক মিয়া বলেন, ব্যবসা বা কাজ ছোট হতে পারে, কিন্তু সেখানে যদি শান্তি থাকে তবেই জীবন সার্থক। আমি এখন আমার কাজ নিয়ে সন্তুষ্ট। আমার ছোট ভাই সুজন নিয়ে আইছেন আজকে আমার দোকানের একটা ভিডিও করার লাগি। তাই নবীপুর থাকি সবাই আইছেন, থ্যাংক ইউ ভাই তোমারে। মহিলা দোকানটা বন্ধ আছিল প্রায় 1 মাস, আমি একটু খেতকিরস্তির কামও আছি, আবার ওপেন করছি আর আজকে থেকে শুরু। আইবাই অকল বইবাই, ভালো মানের চা, মালাই চা, দুধ চা এবং রং চা, পেঁয়াজি, সিঙ্গারা সম্পূর্ণতা বানানি হয়। আপনারা সবাই দাওয়াত আইবা, ইয়া খাইবা। কেনবাড়ি বাজার চৌরাস্তার মোড়, এই পয়েন্ট পাম্পের সাথে। দোকানের নাম তুহিন আদিল টি স্টল। তার বয়স তো প্রায় 2 বছর হয়ে যায়। আগেও আমি ব্যবসায়ী ছিলাম, তো কিছুদিন আসলাম আর গাড়ির ব্যবসা ভালো লাগছিল না। গাড়ির গিয়ে দেখলাম যে গাড়ির ব্যবসা ভালো না, তো আমার এই ব্যবসা বলা বোঝা ব্যবসা। গাড়িটা তো দৌড়াদৌড়ি রিক্স হয়ে যায়, এগুলোকে আবার আমি আমার জায়গা 4,000 ইনশাল্লাহ বুঝতে পারবো। দোকানও মালপত্র এখন খুব বর্তমানে কম, দোকান প্রায় 1 মাস বন্ধ আছিল। আমার কিছু খামর হারিবাই, কিছু খাম আছে লাগি, আবার ওপেন করছি যখন মাল আস্তে আস্তে উঠবো ইনশাল্লাহ, সম্পূর্ণ মাল পাইবা। বর্তমানে 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে এক সুখী ও নিরবিচ্ছিন্ন জীবন পার করছেন তিনি। তার এই ঘুরে দাঁড়ানোর গল্প আজ কেউনবাড়ি বাজারের অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।